আজকে আমি বানাবো গাটি কচুর দম। সবাই একটু দেখতে থাকবে। আজকে আমার রেসিপি গাটি কচুর দম। গাটি কচু সেদ্ধ করে সিটি মেরে ছাল ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো আর লঙ্কা আর কিছু মশলা আছে। গ্যাসে তেল দিয়ে দিয়েছি গরম করে। এই গাটি কচুর সবজিটা আমি বানাবো। আমি মহাশ্বেতা, আমার পেজে সবাইকে স্বাগত। আমি তাহলে শুরু করছি। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন কালার পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু আদা রসুন পেস্ট, 2 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু আস্তে স্লো করে এটাকে একটু ভাজা ভাজা করে তবে টমেটোটা দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা পুরো একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ঢেকে রেখে দেবো। টমেটোগুলো গলে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। তেল বেরিয়ে গেছে, এবার আমি এইগুলো গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে গাটি কচুরের সঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা খুব ভালো ভালো টাইপের হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেছে, ভালো করে এটাকে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢেকে এটা প্রায় 5 থেকে 10 মিনিট একটু দেখে দেখে করতে হবে। সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু মশলাগুলো ভেতরে যাওয়ার জন্য একটু সময় লাগবে। তো এটাকে 10 মিনিট মতন আমি রাখবো হাই আছে। আপনারা কে কোথাও থেকে দেখছেন একটু জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে দেবেন। এবার এটাকে 10 মিনিট রাখবো আমি। আমার এটা হয়ে গেছে। গাটি কচুর দম, এটার নাম গাটি কচুর দম, আলুর দম যেমন হয়, এটা হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার একটু 2-3 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে এটা। এই যে তৈরি হয়ে গেছে গাটি কচুর দম। কেমন লাগলো একটু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।